পোড়া শরীর নিয়ে 52 মিনিটের মৃত্যুর সাথে লড়ছেন গৃহবধূ ইয়াসমিন। ভালোবেসে বিয়ে করা স্বামীর নিষ্ঠুরতা ও পাশবিকতার আগুনে মৃত্যুর পথযাত্রী ইয়াসমিন। দীর্ঘদিন ধরে ইয়াসমিনের বাবা রাফেলকে যৌতুকে টাকা দিয়ে আসছিলেন। সর্বশেষ টাকা না পেয়ে বৃহস্পতিবার রাতে ইয়াসমিনের শরীরে প্রথমে মোটরসাইকেলের পেট্রোল ঢেলে আগুন দেয় তার স্বামী। এখানে শেষ হয়নি রাফেলের নির্মমতা, এক পর্যায়ে পোড়া শরীরের উপর চলে নির্যাতন। বিভিন্ন সময় যৌতুক দাবি করছে, করার পর আমি আগে ব্যবসা করে প্রতিষ্ঠিত করে দিয়েছি, কেবল ব্যবসা দিয়ে দেওয়ার পর তাদের অসন্তোষ যাচ্ছে না, আজকে এটা দাও, কালকে এটা দাও, পরশু এটা দাও। মেয়েরা হইতে পারে জামাইয়ে যদি তোর বড় গোষ্ঠী আইয়া আন্তরি চুরি মারি দিই। ভাতিজি মানে মাটিতে পড়ে আছে, মানে বাঁচবে মরবে ওই ধরনের অবস্থা। তার স্বামী কিন্তু পাশে কিন্তু ঘুমাচ্ছে। এই ধরনের নরপশুর সর্বোচ্চ শাস্তি যাচ্ছি। চিকিৎসকরা জানান ইয়াসমিনের শরীরে 40% পুড়ে গেছে। আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় ঢাকায়। ওনার শরীরের নিম্নাংশে প্রায় 35-40% মতো পোড়া আছে, এটা আগুনে পোড়া। উনি আশঙ্কাজনক, খুব একটা আশাবাদীও না, বা আমরা চেষ্টা 50-50 চান্স। এ ঘটনায় রাফেলের বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় ইয়াসমিনের বাবা বাদী হয়ে হত্যা চেষ্টার মামলা করছেন। কাটাকাটির এক পর্যায়ে সে ওই মোটরসাইকেল থেকে পেট্রোল এনে তার যে গায়ে ঢেলে আগুন লাগাই দিচ্ছে। মামলা হয়েছে, তদন্ত করতেছে। ঘটনার পর সে রাঙ্গুনিয়া হাসপাতালের আশেপাশে সে ঘুরতেছিল, তো ওখান থেকে আমরা খবর পেয়ে ধরে নিয়ে গেছি। 7 বছর আগে ভালোবেসে তাদের বিয়ে হয়। 4 বছরে একটি ছেলে সন্তান আছে তাদের। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।